আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি কচ্ছপ দেখে অথবা তাজা মাছ দেখে, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, স্বপ্নে তাজা মাছ দেখা এটা সম্পদের অর্থ বহন করে, টাকা পয়সা আসার আলামত বহন করে, ঋণ মুক্তির আলামত বহন করে। মাছ দেখা সম্পদ, এটা অবশ্যই ভালো। যদি কেউ স্বপ্নে দেখে সে লোনা মাছ পেয়েছে, হ্যাঁ, এরপর খেয়েছে, তাহলে সে যতটুকু মাছ পেয়েছে অথবা খেয়েছে ততটুকু পরিমাণের কষ্ট তার জীবনে আসবে। লোনা মাছ বলতে সামুদ্রিক মাছ। স্বপ্নে কোনো মানুষ যদি অনেক বড় আকৃতির কোনো মাছ দেখে, সে নিজে সম্পদ পাবে এবং সে তার জীবনে সফল হতে পারবে, এমন কিছু বোঝায়। দ্বিতীয়ত বলেছিলাম কচ্ছপ দেখার বিষয়টা নিয়ে একটু জানবো। স্বপ্নে কোনো মানুষ যদি কচ্ছপ দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে কারো উপর বিজয়ী হবে। অনুরূপভাবে এলমের মধ্যে অথবা তাকওয়ার মধ্যে অগ্রগামী হবে। কচ্ছপের গোশত খেতে দেখা, সে এলেম লাভ করবে। রাস্তা বা গলির মধ্যে কচ্ছপ দেখা, তার এলেম নষ্ট হয়ে যাবে। স্বপ্নে কোনো মানুষ যদি মরা কচ্ছপ দেখে, তার জীবনের যে কোনো কাজ ধীর গতিতে হবে, আস্তে আস্তে সম্পূর্ণ হবে, এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে কচ্ছপ খাচ্ছে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এটা ইমাম জাফর সাদেকের মতে। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্বপ্নের ব্যাখ্যার কিতাব যদি কেউ কিনতে চান, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।